এই ক্যাম্পাসে হবে না এলজিবিটি আস্তানা এই ক্যাম্পাসে হবে না এলজিবিটি আস্তানা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সমকামীদের আস্তানা এই ক্যাম্পাসে হবে না এই ক্যাম্পাসে হবে না সমকামীদের আস্তানা সমকামীদের আস্তানা এই ক্যাম্পাসে হবে না এই ক্যাম্পাসে হবে না সমকামীদের আস্তানা সংবাদ উপস্থাপনা ছিল, কিন্তু হুট করে আমরা দেখলাম যে এখানে হঠাৎ করে বাংলাদেশের প্যানেল কোডের 377 ধারা ভঙ্গ করে এখানে এলজিবিটি কিউ প্রমোট করা শুরু করেছে। আপনারা জানেন বাংলাদেশে আইন অনুযায়ী আমাদের হিজাব আইব এবং আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী আমাদের হিজড়া ভাই বোনদের এবং ইসলাম ধর্ম অনুযায়ী হিজড়া ভাই বোনদের তাদের অধিকার দেওয়া আছে। কিন্তু এই যে একটা বিকৃত মস্তিষ্কের কথা, যে আমি যদি আজকে বলি আমি ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছি, আপনারা কেউ বিশ্বাস করবেন? মেনে নিবেন? আমাকে আমেরিকার প্রেসিডেন্ট মানবেন? তাহলে কিভাবে তারা সকালবেলা তার জন্ম নেয় একটি প্রকৃত পুরুষ হিসেবে, রাতের বেলা তাদেরকে মেয়ে হিসেবে দাবি করে, কিন্তু তারা দাবি করছে তাদেরকে মেয়ে হিসেবে স্বীকৃতি দিতে হবে। ঠিক একইভাবে একজন মেয়ে, সে সকালবেলা মেয়ে ছিল, রাতের বেলা নিজেকে ছেলে হিসেবে দাবি করছে, আপনারা কি মেনে নিবেন? আপনারা জানেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলেছে দেয়ার ইজ নো জেন্ডার আদার দ্যান মেল অ্যান্ড ফিমেল। তাহলে কি আপনারা তাদের থেকে বেশি প্রগতিশীল হয়ে গেছেন? বাংলাদেশের মানুষ কি পশ্চিমা আমেরিকা থেকে বেশি প্রগতিশীল হয়ে গেছে? এইসব বিকৃত মস্তিষ্কের মানুষদের আমাদের এখনই সচেতন হওয়া উচিত। আর আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদের বলবো, দেখেন বাংলাদেশের প্যানেল কোড ওপেনলি তারা ব্রেক করছে, কিন্তু আপনাদের তরফ থেকে কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখছি না। বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির প্রশাসনদের বলবো, আপনাদের আরো আগে আসা উচিত ছিল এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার ছিল।